আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ময়মনসিংহ মুক্তাগাছাবাসী আপনারা কেমন আছেন? রাত অনেক গভীর আর দেশের পরিস্থিতিও ভালো না, কিন্তু আয়োজনটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আজকে আয়োজনকে কবুল করুন। খুব লম্বা কথা আমরা বলবো না, যেহেতু সিচুয়েশনটা আপনাদের সকলের কাছেই পরিচ্ছন্ন এবং পরিষ্কার। দাঁড়ানো ভাইদেরকে বলছি, মেহেরবানি করে আপনারা প্যান্ডেলের মধ্যে বসে যান। আমরা সংক্ষিপ্ত আলোচনা করে আখেরি মোনাজাতের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت প্রাণ খুলে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী ময়মনসিংহ সদর উপজেলাধীন খাটগড় ইউনিয়নস্থ গণেশ শ্যামপুর ও মির্জাপুর যৌথ কবরস্থান ও মসজিদের উদ্যোগে আয়োজিত 11তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন জাতির এই নাজুক পরিস্থিতির মধ্যেও হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে, শত বাধাকে পেরিয়ে করোনাকালীন বিশ্বে সুস্থতার নিয়ামত দান করে আমাদেরকে এমন একটি আলোকিত অনুষ্ঠানে কোরআন হাদিস থেকে আলোচনা করার, আলোচনা শোনার তৌফিক দান করেছেন। আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের ওয়াজ মাহফিলকে কবুল করেন। এই মসজিদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। কবরস্থানের শায়িত মুর্দেগানদের জিন্দেগীর গুনার খাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত মাফ করে দিন। যত ভাইরা এসেছেন, যত বোনেরা এসেছেন, সকলকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হেদায়েতে কামিলা, কুল্লিয়া, সিহহাতে আফিয়া নসিব করুন। আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র, মানবিক মেয়র, অসংখ্য অগণিত মুসলিম, অমুসলিম, সাধারণ জনতা, সকল মানুষের হৃদয়ের স্পন্দন, আমাদের সকলের আস্থা ভাজন এবং শ্রদ্ধা ভাজন আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর আওয়ামী লীগ। তিনি একজন শুধু মেয়র নন, একজন মানবিক মানুষ, একজন দানবীর মানুষ, উদারপন্থী মানুষ, নিরহংকার, হিংসামুক্ত, বিদ্বেষ মুক্ত একজন মানুষ। আমি খুব কাছ থেকে তাকে দেখেছি, তাকে চিনেছি, তাকে জেনেছি। আলেম হিসেবে এই জন্য তাকে আমি ভক্তি এবং শ্রদ্ধা করি। ইসলাম, আলেম ওলামার ভক্তি, শ্রদ্ধা, সম্মান তার কাছে সব সময় উপরে থাকে, যা বর্তমানে অনেক ক্ষেত্রেই পরিলক্ষিত হয় না। সাধারণত মানুষ ক্ষমতা পেলে অহংকার হয়ে যায়, অহংকারী হয়ে যায়, মানুষ আল্লাহকেও ভুলে যেতে চায়, ঠিক কিনা? এমন নেতার কথাও শুনেছেন যে আমার মারা গেলে হুজুরদের জানাজার দরকার নেই। এমন নেতা বাংলাদেশে আছে না? ক্ষমতার অহংকারে মানুষকে কোথা থেকে কোথায় নামিয়ে দেয়, ভাবতে পারেন আপনারা? আর এই মানবিক মেয়র, তিনি হচ্ছেন এমন মেয়র, তিনি ঘোষণা দিয়ে বলে হুজুরদের বিরুদ্ধে যেন আমার সিটির মধ্যে কেউ টু শব্দ না করে। পার্থক্যটা কোথায়? কোথায় পার্থক্য? এই জন্য আমরা তাকে ভালোবাসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেক হায়াত দারাজ করেন। তিনি আসতে চেয়েছিলেন, আসার আগেও আমি তার সাথে দীর্ঘ সময় কথা বলেছি ফোনে। তার আসার প্রচন্ড আগ্রহ ছিল, কিন্তু হঠাৎ এই করোনাকালীন অবস্থা, আপনারা তো বুঝতেই পারেন, দায়িত্বশীল ব্যক্তি এক জায়গায় আসলে অনেক মিডিয়ার বিষয় থাকে, অনেক জবাবদিহিতার বিষয় থাকে, ব্যস্ততারও অনেক বিষয় থাকে। কিন্তু তিনি আসার আগ্রহ করেছিলেন, বিশেষ করে আমাদের সচিবদের সভাপতি যিনি জুয়েল ভাই, আপনাদের এলাকার সন্তান, অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের সিটি কর্পোরেশনের কাউন্সিলর তাদেরকে দাওয়াত করেছেন, সেখানকার অনেক দায়িত্বশীলদেরকে দাওয়াত করেছেন, তার দাওয়াত সকলে গ্রহণ করেছিলেন। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে অনেক কাউন্সিলর এখানে এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলের খিদমতকে কবুল করেন।
আমরা আজকে এমন একটা সিচুয়েশনে এখানে বসে আছি, দেখুন গোটা পৃথিবীতে অনেক দেশে করোনায় অসংখ্য মানুষ ইন্তেকাল করেছে, অসংখ্য মানুষ পৃথিবী থেকে বিদায় হয়েছে। বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ। এই দেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত বরকত সব সময় আমরা প্রাপ্ত হয়েছি। যদিও আমরা তার উপযুক্ত ছিলাম না, আমরা প্রতিনিয়ত আল্লাহর সাথে নাফরমানি করি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপন মেহেরবানিতে আমাদের গুনাহগুলো ক্ষমা করে সব সময় রহমতের চাদর দিয়ে আল্লাহ পাক আমাদেরকে ঢেকে রাখে। আজকে গোটা বিশ্বব্যাপী এই করোনার আযাব, জলোচ্ছ্বাসের গজব, অতিবৃষ্টি, অনাবৃষ্টি ইত্যাদি এগুলোর সৃষ্টির পেছনে কারণ কি? আজকে রাষ্ট্রীয়ভাবে কিংবা আন্তর্জাতিকভাবে যে জটিলতাগুলো সৃষ্টি হচ্ছে এর পেছনে মূল কারণ আবহাওয়া নষ্ট হয়ে যাচ্ছে, পাহাড়গুলো কেটে ফেলা হচ্ছে, গাছগুলোকে নষ্ট করে দেওয়া হচ্ছে, এনভায়রনমেন্ট নষ্ট হয়ে যাচ্ছে। এই সব কিছুর পিছনে কারণ, মূল কারণটা আমাদেরকে আগে চিহ্নিত করতে হবে, তাহলে আমাদের দুনিয়াতে পথ চলা সহজ হবে। রোগ যদি আমরা আগে ধরতে পারি তাহলে চিকিৎসা সহজ হবে, সুস্থ হওয়া খুব আসান হয়ে যাবে। রোগী যদি আমাদের সামনে পরিষ্কার না থাকে তাহলে ভুল চিকিৎসা, ভুল ট্রিটমেন্ট নিতে নিতে দেহ শেষ হবে, জিন্দেগি, জীবন যৌবন সব নষ্ট হয়ে যাবে, ঠিক কি না? আমরা এখন বর্তমান সমাজের এই প্রেক্ষাপটে আমরা কোরআন মাজিদ থেকে সলিউশন নেওয়ার চেষ্টা করব। আমরা বলি ইনশাআল্লাহ। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যত প্রকার মুসিবতের সম্মুখীন তোমরা হও, যত প্রকার মুসিবত তোমাদেরকে পাকড়াও করে, তোমরা একথা মনে করো না এই আযাব, এই গজব, এই সমস্ত রোগ ব্যাধি এমনি এমনি আসে, মোটেও না। সব তোমাদের হাতের কামাই করা ফসল। ওয়া ইয়াফু আন কাসীর, অসংখ্য গুনাহ তো আমি এমনিতেই ক্ষমা করে দেই তোমরা না চাইতেই। সুবহানাল্লাহ। না চাইতেই তোমাদের অসংখ্য ত্রুটি বিচ্যুতি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপন মেহেরবানিতে মাফ করে দেই। কারণ তোমাদের পাপ অনুযায়ী যদি আমি আযাব দেওয়া শুরু করে দেই তাহলে একজন জমিনের মধ্যে একটা কদম ফেলতে পারবে না। তাহলে আল্লাহ পাক মাঝে মাঝে সাজা কেন দেন শোনেন। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। জলে এবং স্থলে যে বিপর্যয় মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে, জলে এবং স্থলে মানব সমাজের ভেতরে যে বিপর্যয় প্রকাশিত হয়েছে, সব মানুষের হাতের কামাই করা, মানুষরা এগুলা উপার্জন করেছে, অর্জন করেছে। তবে এটা আমি কেন দিই, লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, তারা যে পাপ করেছে তার কিছুটা প্রায়শ্চিত্ত যেন তারা জমিনের মধ্যে ভোগ করতে পারে। ভোগ করে লাভটা কি, ফায়দাটা কি? ফায়দা শোনেন, আল্লাহ নিজেই বলছেন, লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন, যাতে করে হুচট খাওয়ার পরে পরবর্তী কদমটা বান্দা খুব সাবধানে ফেলে। সুবহানাল্লাহ বলবেন। দেখবে বাবা মা তার সন্তানকে খুব মহব্বত করে, ভালোবাসে। সেই সন্তান যদি ভিন্ন বাড়ি কিংবা ভিন্ন এলাকা কোন মানুষের সাথে দ্বন্দ্বে জড়িয়ে যায়, কোন অপরাধ করে ফেলে, তখন বাবা মা কিংবা গার্জিয়ান, এলাকার মুরব্বী নিজের সন্তানকে এত ভালোবাসা থাকা সত্ত্বেও আগে একটা ঠাস করে থাপ্পড় বসায় দেয়। কথা বলে না কেন? এই যে থাপ্পড়টা বসিয়ে দিয়েছে তার মধ্যে বিরাট একটা পরিকল্পনা থাকে। এই থাপ্পড়টা যদি না দেয় এর থেকে বড় থাপ্পড় পাবলিকে দেবে। কথা বলে না? এই যে থাপ্পড় বাবা দিয়েছে কিংবা মা দিয়েছে কিংবা উস্তাদ দিয়েছে কিংবা বড় ভাই দিয়েছে, দেখবেন সবার সামনে ঘাট ধরে একটা থাপ্পড় মেরে দিয়েছে। সবাই মনে মনে ভাবে কি আশ্চর্য, নিজের ছেলেকে এরকম করে মারলে, নিজের ছোট ভাইকে এভাবে শাসন করলে। আসলে ছোট ভাইকে, নিজের সন্তানকে, নিজের দলের কর্মীকে সবার সামনে থাপ্পড়টা মেরেছে,
যাতে করে এর থেকে পাবলিকের বড় থাপ্পড় থেকে তাকে বাঁচিয়ে দেওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে সামান্য মুসিবতের সম্মুখীন কখনো করেন, কখনো রোগ দিয়ে, কখনো বালা মুসিবত দিয়ে, কখনো পেরেশানি দিয়ে। এর দ্বারা বান্দার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারাজ নন, বরং বান্দাকে আল্লাহ মেসেজ দেন, বান্দারে লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। তুই আমার এই আচরণ যেন তুই বুঝতে পারিস যে আমি ইচ্ছা করলে এর থেকে আরো বড় মুসিবতের সম্মুখীন তোকে করতে পারতাম, কিন্তু আমি তোকে একটা ছোট্ট আভাস দিলাম, তোকে মেসেজ দিলাম, তুই সতর্ক হয়ে যা, যাতে আমার রহমতের কোলে তুই ফিরে আসতে পারিস। এই জন্য ছোট্ট ছোট্ট আযাব আমি তোকে দিয়ে তোর জিন্দেগীর সমস্ত কল্যাণের দিক নির্দেশনা আমি তোর সামনে সহজ করে দেব। আল্লাহু আকবার। প্রিয় ভাইদেরকে আমি এই কথাটা বলে দিতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে যদি কোনো রূপ দেন, মুসিবত দেন, বালা মুসিবত দেন, বান্দা যদি ঈমানদার হয় তার ঘাবড়ানোর কোনো কারণ নাই। কারণ ঈমানদার বান্দা সুস্থতার নিয়ামত পেলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, আর রোগ যদি হয়ে যায় বান্দা ধৈর্য ধারণ করবে। আজকে গোটা দুনিয়াব্যাপী করোনায় আক্রান্ত হয়েছে, অসংখ্য মানুষ পৃথিবী থেকে বিদায় হয়েছে। আজকেও বাংলাদেশের অবস্থা বড় ভয়াবহ, অনেক অঞ্চলে করোনার সংখ্যা বেড়ে গিয়েছে, হসপিটালের সিটগুলো বুক হয়ে গেছে। আমাদের মধ্যে একটা উৎকণ্ঠা, ত্রাস, ভয়, আতঙ্ক আমাদের মধ্যে বিরাজ করছে, ঠিক কিনা? যদি বলেন ঠিক কিনা? অনেক লোকেরা পাশাপাশি বসতে চায় না, অনেক লোকেরা মুসাফাহাও করতে চায় না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, লোকেরা মাস্কের প্রতি যতটুকু ভরসা করেছে, মুসাফাকে যতটুকু না ভয় করেছে, এর থেকে বেশি ঈমান যদি আল্লাহর উপর মুসলমান রাখত আর আল্লাহর কাছে গোটা জাতি মেনে তওবা করে যদি আল্লাহর দিকে ফিরে আসতে পারত, তাহলে ইতোমধ্যে করোনা নামক গজব পৃথিবী থেকে বিদায় হয়ে যেত। কিন্তু আমরা প্রতিনিয়ত ভুল করছি, আমরা সিদ্ধান্তে ভুল করছি। আপনারা দেখেছেন মানুষেরা শুধুমাত্র বেশিরভাগ ক্ষেত্রে মাস্কের উপর ভরসা করে। আমি আপনাদেরকে কথা বলবো, মাস্ক আপনারা ব্যবহার করেন দুনিয়াবি ওয়াসাইল হিসেবে, কিন্তু তাকওয়া ভরসা মাস্কের উপর থাকবে না, ভরসা থাকবে একমাত্র কার উপরে? আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, ঈমানটা আমাদের সেরকম থাকা উচিত। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আমি যদি অসুস্থ হয়ে যাই, যিনি আমাকে সুস্থতার নিয়ামত দান করেন তিনি হচ্ছেন আমার রব। আমাকে সুস্থতার নিয়ামত কে দান করেন? সবাই মহব্বতের সাথে বলুন না, কে দান করেন? আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। অসুস্থ হয়ে গেলেন, তবে ইমানদার ব্যক্তির জীবনে রোগ যদি আসে, ইমানদার ব্যক্তি ঘাবড়ায় যাবে না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেন না এমন মুসলমান পৃথিবীতে নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কোরআন মাজিদে বর্ণিত 25 থেকে 27 জন নবী রাসূলদের মধ্যে একজন উল্লেখযোগ্য নবী ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক যাকে রাজত্ব দিয়েছিলেন, সন্তান আদি দিয়েছিলেন, বিরাট সম্পদের প্রাচুর্য দান করেছিলেন। বয়স যখন 63 বছর হয়ে গিয়েছিল, 63 থেকে 70 এই 7 বছর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন। এলাকার মানুষেরা বলেছে, আপনি না আল্লাহর নবী, আল্লাহ যে আপনাকে এত বড় রোগ দিল, আপনার কি কষ্ট হয় না? মনে আঘাত লাগে না? ব্যথা লাগে না? প্রশ্ন কি জাগে না? কোনো অন্যায় করলাম না, অপরাধ করলাম না, আল্লাহ আমাকে এত রোগ দেন কেন? আপনি কি বিরক্ত হন না? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়ে বলেছিলেন, কিভাবে আমি আমার রবের প্রতি বিরক্ত হব? আমি তো মাত্র 7 বছর ধরে রোগে আক্রান্ত। এই 7 বছরের আগে একটানা 63 বছর আমার আল্লাহ আমাকে সুস্থ রেখেছিলেন। আমি তো এখনো পর্যন্ত সেই সুস্থতার নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারি নাই। আল্লাহু আকবার বলেন। একটু বোঝার চেষ্টা করেন।
আমরা তো বছরের বেশিরভাগ সময় কি অসুস্থ না সুস্থ? কথা বলেন। জিন্দেগির বেশিরভাগ সময় সুস্থ না অসুস্থ? তাহলে একটুখানি জ্বর হলে, ঠান্ডা হলে, কাশি হলে আল্লাহকে কিছু লোকেরা গালি দেওয়া শুরু করে। কি বলে নাই সমাজে? লোকেরা বলে যে আমি এত নামাজ পড়ি, রোজা করি, আল্লাহ তাসবিহ জপি, সুদ খাই না, ঘুষ খাই না, মিথ্যা কথা বলি না, সব মুসিবত খালি আমার কাছে চাপে। ব্যাপারটা কি? আল্লাহ কি ওই অমুক রে চোখে দেখে না? ও যে সুদের ব্যবসা করে, আল্লাহ কি ওর গজব ফেলতে পারে না? ওর ফসল কি আল্লাহ আগুন দিয়ে পুড়াই দিতে পারে না? ওই যে নেতা আলেমদের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ ওর জবানটা বন্ধ করে দিতে পারে না? এই লোক সমাজে নাই। কথা বলেন, সমাজে নাই। এগুলা বলে। আইয়ুব আলাইহিস সালাম মতো একজন নবী 7 বছর রোগে আক্রান্ত। তিনি বলছেন যে আল্লাহ তো আমাকে রোগ দিয়েছেন সবে মাত্র 7 বছর হলো। আমি যে 63 বছর আল্লাহ আমাকে সুস্থ রেখেছিলেন, আমি তো সেই নিয়ামতের শুকরিয়া এখনো আদায় করে শেষ করতে পারিনি। ভাইরা আমার, আমাদের জীবনে সবরের শিক্ষা নিতে হবে। কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। স্মরণ করো আমার নবী আইয়ুবের কথা। ইয নাদা রাব্বাহু, যখন তার রব আমি আল্লাহকে ডেকে, আমার আইয়ুব অত্যন্ত বিনয় অবনত চিত্তে ভদ্র ভাষায় আমাকে ডেকে বলেছিল, আন্নী মাসসানিয়াদ-দুররু, আয় আমার রব আমাকে রোগে পেয়েছে, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর তুমি সর্বশ্রেষ্ঠ দয়ালু। বাস এতটুকু আমাকে বলল। فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين। আমি আমার আইয়ুবের ডাকে সাড়া দিলাম। ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, তার গায়ে যত রোগ ছিল, ব্যাধি ছিল, সব আমি আল্লাহ দূর করে দিলাম। রোগ ব্যাধি দূর করার একমাত্র মালিক কে? সবাইকে জোরে বলতে হবে, মালিক কে? আল্লাহ পাক বলছেন রোগ ব্যাধি সব দূর করে দিলাম। ওয়া আতাইনাহু আহলাহু, তার পরিবার পরিজনকে আবার তার কাছে আমি ফিরিয়ে দিলাম। ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা, আগে যা দিয়েছিলাম এখন তার সপরিমাণ আরো দ্বিগুণ পেয়েছে। ওই মুসিবত দূরীভূত করে দিয়া এর থেকে উন্নত মানের জাযা বিনিময় আমি আল্লাহ দান করে দিতে পারি। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন তার স্বামী আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিয়ে ফেললেন, আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তিনি হারালেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত অঝরে তিনি কাঁদতেছিলেন, চোখের পানি বয়ে বয়ে যাচ্ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে দিয়েছিলেন, তুমি আল্লাহর কাছে কথা বলে দোয়া করো, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খুলফনি খায়রাম মিনহা, আয় আল্লাহ এই মুসিবতের মধ্যে তুমি আমাকে বিনিময়ে দান করো, এবং এই মুসিবতে ধৈর্য ধারণ করার বিনিময়ে এর থেকে উত্তম প্রতিদান আল্লাহ তুমি আমার জিন্দেগিতে উপহার দাও। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী এই দোয়া শিখিয়ে দিয়েছিলেন, আমি বড় অবাক হয়ে গিয়েছিলাম। আমি ভাবতেছিলাম আবু সালামার মতো স্বামী আমার জিন্দেগিতে আমি আর কোনোদিন পাবো না, অথচ নবীজি আমাকে দোয়া শিখাই দিলেন, এর থেকে উত্তম কিছু আমাকে দান করো। তাহলে আমি আল্লাহর কাছে কি দোয়া করব? আবু সালামার চেয়ে উত্তম উপহার আমাকে আল্লাহ আর কি দেবে? আমি বড় অবাক হয়েছিলাম। তারপরে নবীজির দেওয়া শিক্ষা নিয়ে আমি এই দোয়া আল্লাহর কাছে করেছিলাম। সেদিন মর্ম বুঝতে পারি নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যখন আমি নবীর স্ত্রী হওয়ার সৌভাগ্য লাভ করেছিলাম,
তখন আমি সেদিন বুঝতে পেরেছিলাম আল্লাহর কাছে যদি সাহায্য চাওয়া যায়, মুসিবতে পড়ে যদি আল্লাহর কাছে বলা যায় আল্লাহ যে বিপদের সম্মুখীন হয়েছি ধৈর্য ধারণ করার তৌফিক দাও, এর থেকে উত্তম বিনিময়ের আমি তোমার কাছে আশা করি, তাহলে আল্লাহ এর থেকে উত্তম বিনিময় আমাকে দিয়ে দিতে পারে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরবর্তী সময়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হওয়ার সৌভাগ্য লাভ করেছিলেন। আরো আস্তে সুবহানাল্লাহ পড়েন। আমি শুধুমাত্র এই ঘটনা, অনেক লম্বা ঘটনা, আমি কথাকে লম্বা করতে চাই না, মগজ কথাটা আপনাদের সামনে তুলে ধরেছি শুধু বোঝাবার জন্য যে উম্মে সালামা যখন স্বামী হারিয়েছিলেন রাসূল তাকে শিখিয়েছিলেন তুমি আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ তুমি এই মুসিবতে আমাকে বিনিময় দান করো এবং ধৈর্য ধারণ করে থাকার বিনিময়ে এর থেকে উত্তম কিছু আমাকে উপহার দাও। তিনি অবাক হয়েছিলেন যে আবু সালামার মতো স্বামীর চেয়ে ভালো স্বামী পৃথিবীতে আর হতেই পারে না। কিন্তু পরবর্তীতে বিশ্বনবীকে আল্লাহ যখন আমাকে স্বামী হিসেবে উপহার দিলেন সেদিন বুঝতে পারলাম সেদিনকার চোখের পানি এবং দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গিয়েছিল। প্রিয় ভাইরা আমার, আপনাদের কাছে এই ঘটনা বলার আমার মূল মাকসাদটা হলো আমরা যত রোগে আক্রান্ত হই, যত মুসিবতে পড়ি, এমন অনেক সময় হয় পেরেশানিতে রাতের বেলায় আমাদের ঘুম হয় না, হয় কি না? কথা বলেন না, হয় কি না? পেরেশানিতে অস্থির হয়ে যাচ্ছে, কিংবা হঠাৎ করে চলার পথে উষ্টা খাইয়া নোয়া উল্টে গেছে, গাছ থেকে গাছের ডাল ভেঙে পড়ে হাত ভেঙে গেছে, কষ্ট হয় না অনেক সময়? এমন মুসিবতের সম্মুখীন হতে হয়, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মাথা ফেটে গিয়েছে, রক্তাক্ত হয়ে গিয়েছে, কিন্তু আপনি একজন নামাজি ব্যক্তি। এখন আপনার বিনিময়টা কি লক্ষ্য করেন? কুরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াত নাযিল করলেন মাইয়ামাল সুআন ইউজযা বিহি, পৃথিবীতে মানুষ যদি কোনো অন্যায় কাজ করে অবশ্যই তার বদলা তাকে পেতেই হবে। এই আয়াত যখন নাযিল হয়ে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে ছিলেন। হযরত আবু বকর বলেন এই কথাটা শোনার পর আমি এমন ভাবে সোজা হয়ে দাঁড়ালাম, আমার মনে হচ্ছিল আমার পাজরের হাড়টা ভেঙে টুকরা টুকরা হয়ে যাচ্ছে। এমন কি পাজর থেকে এক ধরনের আওয়াজ হলো। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন আবু বকর আপনার কোনো সমস্যা নাকি? আবু বকর বলেন নবীজি যে পেরেশানির কথা আপনি শোনালেন, একটা পাপ করলেও যদি তার প্রায়শ্চিত্ত আমাকে ভোগ করতে হয়, আমরা তো মানুষ, আমাদের তো অনেক গুনাহ হয়ে যায়, ইচ্ছায় হয় অনিচ্ছায় হয়, জানা অজানায় কত গুনাহ কত অপরাধ আমরা করে ফেলি, তাহলে আমাদের কি অবস্থা হবে? আমাদের তো বদলা যদি আমার আল্লাহ নেন তাহলে আমাদের তো বাঁচার কোনো উপায় নাই। এই কথা শোনার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর আপনার চিন্তার কোনো কারণ নাই, পেরেশান হওয়ার কোনো বিষয় নাই, আপনি কি চলার পথে হুসট খান না? আবু বকর বলেন নবীজি অনেক সময় হুসট খায়, আপনি কি পেরেশান হন না? নবীজি অনেক পেরেশানি বোধ করি মাঝে মাঝে। আল্লাহর হাবিব বলেন আবু বকর আপনি যখন হাঁটেন আর হুসট খান, আপনি যখন পেরেশান হয়ে যান, আপনার ওই পেরেশানির কারণে আর হুসটকে কষ্ট পাওয়ার কারণে আপনার জিন্দেগীর ছোটখাটো গুনাহ যেগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিন সব গুনার কাফারা করে দেয়। জন্য আমার ভাইরা, যদি আমাদের জীবনে রোগ আসে, মুসিবত আসে, ঘাবড়ায় যাওয়ার কোনো কারণ নাই, ধৈর্য ধারণ করতে হবে। করোনা মহামারী আসতেছে কিংবা এসেছে, এই সময় ভরসা রাখবো কার উপরে? সবাই বলেন না আপনারা, কার উপরে? আল্লাহর উপর ভরসা যদি রাখতে পারি আমরা, আমাদের কোনো ভয় নাই। যদি আল্লাহর উপর 100% তাওয়াক্কুল আমাদের থাকে, ঈমান থাকার পরেও যদি মহামারীতে আক্রান্ত হয়ে আমার মৃত্যু হয়েও যায়, আমার নবীজি বলে দিয়েছেন মান মাতা ফি তাউন, ঈমানদার ব্যক্তি যদি মহামারীতে আক্রান্ত হয়ে মারা যায় ফাহুয়া শাহীদুন, আল্লাহ পাক তাকে শহীদি মর্যাদা দান করে দেয়। কিন্তু বেঈমান মুনাফিক আল্লাহর উপর সংশয় পেশ করেছে, সে যদি করোনায় আক্রান্ত হয়ে মরে, রোড অ্যাক্সিডেন্টে করে মরে, মানুষের পিটারি খেয়ে মরে, সে কি শহীদ হবে? চিল্লায় বলে ঈমানদার ব্যক্তি শহীদ হয়ে যায়। আজকাল যেখানে সেখানে শহীদি খেতাব বসায়, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, পায়খানা করে পানি নাই না, শহীদ হয়ে গেছে। কথা বলে না কেন?
যার তার নামে শহীদ লাগানো যাবে না। শহীদ বিরাট বড় একটা খেতাব, অনেক মর্যাদাপূর্ণ একটা খেতাব, যেখানে সেখানে শহীদ শব্দ ব্যবহার করা যাবে না। ও যুবকেরা আমার, এই যে করোনাকালীন সময়ে আমি কেন আপনাদেরকে বললাম যে আল্লাহর উপর তাওয়াক্কুল বেশি করেন। বাংলাদেশে কওমি মাদ্রাসায় চলমান বাংলাদেশের ভেতরে প্রায় 20 লাখের উপর ছাত্রছাত্রী আছে। কত লাখ? 20 লাখের উপরে ছাত্রছাত্রী রানিং আছে বর্তমানে। করোনাকালীন সময় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব যখন বন্ধ, লকডাউন, সারা বছর কওমি মাদ্রাসাগুলো চলেছে না চলে না? জোরে বলে চলেছে। আপনারা কি এমন কোন মেসেজ পেয়েছেন হাজার হাজার ছাত্রছাত্রী, লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভেতরে মাদ্রাসায় এই করোনাকালীন সময় থাকার পরে একটা হাফেজ সাহেব করোনা আক্রান্ত হয়েছে, একটা ছাত্র আক্রান্ত হয়েছে? একটা মাদ্রাসার নাম বলেন যেখান থেকে একটা ছাত্র করোনা আক্রান্ত হয়েছে? হয়েছে কখনো? হয়। কারণ এটা খুঁজে বের করা উচিত। আমাদের দেশের বুদ্ধিজীবীরা যদি সত্যিকার অর্থে দায়িত্বশীল হতেন তাহলে এই সমস্ত বিষয় গবেষণা করে তারা বের করতেন, ঠিক কি না? এটা আলোচনার একটা কেন্দ্রবিন্দু পরিণত হতো, এটা আলোচনার একটা টপিকস হয়ে দাঁড়াতো যে মাদ্রাসার মধ্যে এত ছাত্রছাত্রী লকডাউনের সময় থাকলো, আসলেই তো কেউ করোনা আক্রান্ত হলেন, কারণ এটা নিয়ে তারা একটা গবেষণা চালাতো। কিন্তু এই গবেষণা না করে তারা সব সময় গবেষণা করার চেষ্টা করেন মাদ্রাসার মধ্যে কোন হুজুর কোন অন্যায় করলো। এটা গবেষণার 1 নাম্বার কেন্দ্রবিন্দু। উস্তাদদের অসংখ্য ভালো আমল আছে, ভালো আমলগুলো মিডিয়াতে প্রচারিত হয় না, প্রসারিত হয় না, এটা নিয়ে টক শো হয় না, আলেমদের প্রশংসা করা হয় না। কিন্তু কোন আলেম যদি কোন একটা ত্রুটি বিচ্যুতি করে ফেলে এটা মিডিয়াতে হাইলাইট করে প্রচার করা হয়। প্রত্যেককেই তার আমলের ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে। অতএব সাবধান, সাবধান। মাদ্রাসার ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রহমতটা কেন দিয়েছেন শুনেন। মাদ্রাসার ভিতরে 24টা ঘন্টা ঘুম আর পেশাব পায়খানায় ওযু ইস্তিনজার সময় ছাড়া 24টা ঘন্টা মাদ্রাসার মধ্যে কোরআন তেলাওয়াতের সবক শুরু হয়ে যায়। আপনি একটা হিফজখানায় গিয়ে দেখেন হাজার হাজার শত শত ছাত্ররা জুড়ে জুড়ে আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করছে, আর এই কোরআন মাজিদ ওযু ছাড়া তো স্পর্শ করাই যায় না। চিকিৎসা বিজ্ঞানীরা শিখিয়ে দিয়েছে দৈনিক 4-5 বার হাত মুখ ভালো করে ধৌত করে রাখবা। এই হাত এই কবজি পর্যন্ত ধৌত করবে। আর 1500 বছর আগে আমার আল্লাহ কোরআন শরীফে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন দৈনিক 5 বার শুধুমাত্র কবজি না, হাতের কবজি পর্যন্ত ধোবে, কোন এই পর্যন্ত ধৌত করবে, মুখমণ্ডল ধৌত করবে, মাথা মাসাহ করবে, গর্দান মাসাহ করবে, পা ধুয়ে ফেলবে। তাহলে এই ট্রিটমেন্ট তো কোরআন 1500 বছর আগে দিয়েছে, আর এই ট্রিটমেন্টটা মাদ্রাসার ছাত্ররা প্রতিনিয়ত নিচ্ছে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো এই কারণে করোনা মহামারী থেকে মাদ্রাসার ছাত্র উস্তাদদেরকে হেফাজত করেছে, ঠিক কি না? কিন্তু এগুলা করেও তো ক্ষান্ত হয় না। এত ভালো একটা রেজাল্ট, এমন একটা পজিটিভ রেজাল্ট মাদ্রাসা থেকে পাওয়ার পরেও তো এদেশের তথাকথিত সুশীলরা বসে নাই। কিছু লোকেরা মাদ্রাসার শিক্ষা, তাদের ছাত্রদের অবস্থানকে জাতির সামনে ভিন্নভাবে উপস্থাপন করার জন্য চেষ্টা চালায়। তার বাস্তব একটা উদাহরণ হচ্ছে, কয়েকদিন আগে ঢাকা শহরের কয়েকটা বড় বড় জামিয়া থেকে কুরবানির সময় যে গরু জবাই করে ছাত্ররা, এই গরু জবাই করার ছুরিগুলা জব্দ করেছে। আর পত্রিকার হেডলাইন গুলা পড়লে মনে হয় যে সব শেষ হয়ে গেছে, এমন হেডলাইন লিখেছে অমুক মাদ্রাসা থেকে 200 সূরা উদ্ধার হয়েছে লিখেছে। আরে পাগল, এই কথা যদি বলো মাদ্রাসা থেকে সূরা উদ্ধার হয়েছে, আচ্ছা আপনারা মেহেরবানি করে আমার প্রশ্ন জবাব দিয়ে বলেন, এখানে সব আপনার দলের লোকজন আছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি সবাই আছে, যারা মুসলমান সবাই আছে, ঠিক কি না? আপনারা ইনসাফের সাথে একটা জবাব দিয়ে বলেন, মাদ্রাসার ছাত্ররা কুরবানির সময় ঢাকা শহরে লক্ষ লক্ষ গরু কুরবানি করছে, এই কুরবানির পশুর যে
ছুরি মাদ্রাসায় সংরক্ষিত থাকে, এই ছুরি দিয়ে আজ পর্যন্ত একটা মানুষ হত্যা হয়েছে? জবাব কিন্তু সবাই দেন না, আমি অনেকের মুখ দেখেছি। সবাই ইমানদারের মতো জবাব দেন। এমন একটা খারেজ করেছে, এমন কোন নজিরা কি আছে? কোন দুর্ঘটনা ঘটিয়েছে নজিরা আছে? তাহলে সেগুলোকে হঠাৎ করে জাতির সামনে সূরা ধরা করেছে, ছুরি ধরা করেছে, যুদ্ধ জব্দ করা হয়েছে, এভাবে মিডিয়াতে হাইলাইট করা মানেটা কারণ এসব কিছু করার কারণ হচ্ছে যখন তারা দেখলো মাদ্রাসার এই ছাত্রদেরকে, কোমলমতা মানুষদেরকে কোনোভাবেই জাতির সামনে ব্যঙ্গ বিদ্রুপ করে ভিন্নভাবে উপস্থাপন করা যাচ্ছে না, কোনো দলিল নাই, প্রমাণ নাই, তখন ব্যবহৃত ছুরিগুলোকে তারা দেশীয় অস্ত্র হিসেবে উপস্থাপন করেছে। যদি গরু জবাই করার ছুরি দেশীয় অস্ত্র হিসেবে জাতির সামনে ভিন্নভাবে উপস্থাপন করা যায়, বাংলাদেশের যতগুলো পরিবার আছে প্রত্যেকটা পরিবারের মধ্যে ছুরি আছে, প্রত্যেকটা পরিবারের মধ্যে দা আছে, প্রত্যেকটা পরিবারের মধ্যে বটি আছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? তাহলে গোটা বাংলাদেশটা একটা জঙ্গিবাদের আখড়া, সব ধরে ধরে তারা লাগায়। এই সব পাগলামি বন্ধ করতে হবে। এগুলা করে করে আলেমদেরকে বিতর্কিত করা যাবে না। আলেমদেরকে যারা বিতর্কিত করতে চায় জাতির সামনে তারাই লাঞ্ছিত অপমানিত হয়ে যায়। আলেমরা লাঞ্ছিত হয়। প্রিয় ভাইরা, এই যে এতগুলা ছুরি আপনারা জব্দ করে নিলেন, আগামী কুরবানির ঈদের সময় ছাত্ররা যদি স্ট্রাইক করে মনের দুঃখে, তাদের কুরবানি করলাম না, কথা বলে কপালে কি দুঃখ আছে জানো তোমরা? হ্যাঁ, বিশাল দুঃখ লাগবে কিনা? আমার মনে আছে ছোটবেলার কথা, আমি তখন কিতাবখানায় পড়াশোনা করি, এলাকায় আসি, মহল্লায় আসি, এলাকার সব লোকেরা বলে হুজুর আপনি কিন্তু আমার গরুটা জবাই করে দেবেন। এরকম তালিকা করতে করতে 15, 20টা, 25টা তালিকা দিয়েছে, হুজুর সব গরু আপনি জবাই করে দেবেন। আমার প্রতি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা, মহব্বত আছে। কথার কথা, এরকম অনেক ভাইদের প্রতি ভক্তি, মহব্বত, ভালোবাসা আছে না? এলাকাবাসী সব মহব্বত ছাত্রদের উপরে, মাদ্রাসার হুজুরদের উপরে। আর তুমি যে মাদ্রাসা থেকে সব ছুরি নিয়ে গেলা, আমরাও রাগ গুসা করে বললাম তোর গরু আমি আর কুরবানি করলাম না। এখন এই কুরবানির গরু নিয়ে যে আগামী বছর কুরবানির সমাজে কোন দিকে দৌড় দেবে খুঁজে পাবে না, তখন আমরা বলবো সব গরু থানা নিয়ে যান। কথা জোরে বলেন না কেন? যে থানা এগুলা জব্দ করেছে পুলিশ এখন জবাই করছে, আমরা এগুলো পারবো না। দেশীয় অস্ত্র যারা জমা নিয়েছে কুরবানির কাজটা তাদেরকে ছাড়তে বলেন। পুলিশ বলবো ভাই মাপ চাই, এই দায়িত্ব পালন করতে চাই না, আপনাদের ছুরি আপনারা নিয়ে যান। এই যে রাষ্ট্রের মধ্যে একটা ক্রাইসিস অবস্থা সৃষ্টি হয়ে যেতে পারে। এইজন্য যে কোনো কাজ করার আগে ঠান্ডা মাথায় ভেবে চিন্তে করা উচিত বলে আমরা মনে করি। দায়িত্বশীলদেরকে আরো সচেতন হতে হবে, আরো গভীর জ্ঞান রাখতে হবে। যে কোনো কাজ করার আগে গরম মাথায় কাজ করলে আপনি বিতর্কিত হবেন। আচ্ছা আপনারাই বলেন, এই যে ছুরিগুলা মাদ্রাসা থেকে জব্দ করলো যারা করেছে, এর দ্বারা কি তারা প্রশংসিত হয়েছে? সবাই জবাব দিয়ে বলে, তারা কি প্রশংসিত হয়েছে না বিতর্কিত হয়েছে? বিতর্কিত হয়েছে। আর এই কুকর্মের জন্য দায়ী ওরা নিজেরাই। আমাদের কথাও পরিষ্কার, সন্ত্রাসী কর্মকাণ্ড যে করবে তাকে আপনি ধরেন, তার বিচার হোক, এটা আমরা চাই। কারণ দেশের মধ্যে আমরা শান্তি চাই, দাঙ্গা চাই না, ফাসাদ চাই না, অশান্তি আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? যারা মানুষ মারার জন্য পেছনে পেছনে আন্ডারওয়ার্ল্ড ওয়ার্ক করে বেড়ায় তাদেরকে খুঁজে বের করেন। যারা লাঠিয়াল বাহিনী আছে এদেরকে খুঁজে বের করেন। যারা হকিস্টিক বাহিনী আছে এদেরকে তার তালিকা করেন। ঠিক কিনা? আমরা তো এটাই চাই। শুধু শুধু নিরপরাধ মানুষদেরকে বিতর্কিত বানায় দেবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা রাখেন, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখেন, বিশ্বাস রাখেন। আল্লাহ পাক যদি রহমত নাজিল না করেন এই জাতির মুক্তির আর কোনো পথ নাই। হাদিস থেকে একটা কথা শোনাই আপনাদেরকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাকুম তুরজাকুনা বিদুআফাইকুম
তোমাদের দুর্বল মানুষদের কারণে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রিজকের সরবরাহ করা হয়। মনে রেখো, দুর্বলদের ওসিলায় সবলদেরকে রিজিক দেয় কে? কে রিজিক দেয়? আল্লাহ পাক বলেন, দুর্বলদের ওসিলায় তুরজাকুনা বিদুআফাইকুম, আমি তোমাদেরকে রিজিক দান করে থাকি। কার ওসিলায়? সিন্নি খাইলা মোল্লা চিল্লা না। করোনা থেকে বাঁচার জন্য মসজিদ মাদ্রাসা বন্ধ না করে মসজিদ মাদ্রাসা ওপেন করে তাহাজ্জুদের জায়নামাজ বিছিয়ে চোখের পানি ছেড়ে বসে সামনে কাঁদো। তুমি সেফটি বজায় রেখে নিরাপদ দূরত্বের কথা বলে তামাশা করে জাতিকে করোনা থেকে বাঁচাতে পারবে না। আজকে বাস ভাড়া দিয়ে দেখেন অবস্থাটা, নিরাপদ দূরত্বের অবস্থাটা। মারামারি ঠেলাঠেলি করে টিকিট কাটে, বাসে গিয়ে দুইজন দুই জায়গায় বসে। এ কি কোন জাতের পাগলামি? আরেক ভাই লিখেছে, স্বামী স্ত্রী বাসে উঠেছে, স্বামীকে বসাইছে এই জায়গায়, বউর বসাইছে এই জায়গায়। এখন তিনি ড্রাইভারকে বলেছেন যে ভাই, উনি তো আমার স্ত্রী, আমরা এক বিছানায় শুয়ে আছি আজকে, আর আপনি আমাকে বসালেন এই সিটে, উনাকে বসালেন সেই সিটে। ওই লোকে আবার ছবি তুলে এনে ফেসবুকে আপলোড করেছে। জি ভাই দেখেন, তারপরে উনি লিখেছেন নিরাপদ দূরত্ব কাকে বলে। উনি আবার ক্যাপশন লিখেছেন, ঘরের মধ্যে স্বামী স্ত্রী এক বিছানায় শোয়ার পরে বাসে উঠার পরে নিরাপদ দূরত্ব বজায় রেখে দুইজন দুই সিটে বসার না হচ্ছে নিরাপদ দূরত্ব বজায় রাখা। কি বলেন আপনারা? এই বাস্তবতা সমাজে আছে না? পারাপারি মারামারি ঠেলাঠেলি গুটাগুটি সব জায়গায় আছে। আর বাসের মধ্যে মানুষকে দুর্ভোগ বানাই দেন, এগুলা কোনো সঠিক সিদ্ধান্ত নয়। কথাও জুড়ে বলতে হবে, এগুলা কোনো জ্ঞানীদের সিদ্ধান্ত হতে পারে না। এটা মুঠা মাথার সিদ্ধান্ত, এটা কোনো সঠিক সিদ্ধান্ত হতেই পারে না। মানুষের অধিকার রক্ষা করতে হবে, মানুষের জন্য জীবন চলাকে সহজ করে দিতে হবে, এবং আল্লাহর কাছে সার্বক্ষণিক মানুষ যেন আল্লাহমুখী হয়ে থাকতে পারে। রাষ্ট্রীয়ভাবে তওবার ঘোষণা দিতে হবে, রাষ্ট্রীয়ভাবে জাতীয় সংসদ থেকে বলতে হবে যে আপনারা সব আল্লাহমুখী হন, আল্লাহর কাছে সাহায্য চান। প্রত্যেকটা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে, গণস্বাস্থ্য অধিদপ্তর থেকে, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ঘোষণা আসতে হবে যে আপনারা নামাজ পড়েন, মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ পড়েন, পবিত্রতা বজায় রাখেন, আর আল্লাহর কাছে সাহায্য চান। তাহলে দেখবে অনেক ফজিলত পাওয়া যাবে, আশা করা যায়। ঠিক কি না যদি বলেন? কেন? এবার জবাবটা দিন। যদি মাত্র মাস্ক ব্যবহার করেই যদি করোনা থেকে বাঁচা যেত, আমেরিকায় এত মানুষ বললো কেন? কথা বলেন। কিন্তু সে দেশের মাস্কের অভাব পড়ছিল নাকি? ইতালিতে এত মানুষ বললো কেন? চায়নাতে এত মানুষ বললো কেন? ওরা যে প্রোটেকশন গ্রহণ করেছিল, এই প্রোটেকশন দেখলে তো শয়তানের কাছে যাওয়ার কথা না। ঠিক কি না? পারে না গ্রিল দিয়ে মানুষকে ঘেরাও করেছে, এমন ভাবে প্যাকেটজাত করলো, এরপরেও ধরলো কেন? বাংলাদেশে এত বড় 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 লোক, এমন দৃশ্য দেখেছি আমরা, গরিবদেরকে ভিক্ষা দেয় নাই, করোনা ডুববে ভয়ে। গরিব ভিক্ষুক বেটা বড় লোক ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি নিয়ে যাচ্ছে, ভিক্ষুক হাত বাড়াইছে, ও গ্লাস খুলে না, ওখান থেকে করোনা ডুববে। করোনা মনে হয় আর গাড়ি উঠছে না, আর বাড়ি উঠছে না। ভিক্ষুকরা ভিক্ষা দিল না, করোনা ডুববে জানলা দিয়ে। নিজেকে সেফটি রেখেছে, নিরাপদ দূরত্ব বজায় রেখেছে। বাসায় গিয়ে এসি ছেড়ে ঘুমিয়েছে, করোনা বলে ওই জায়গা কিন্তু আমি চিনি। কথা বলেন, এদেরকে করোনায় বেশি আক্রান্ত করেছে। বাস্তবতা আছে না নাই? এজন্য আমি আর ডিটেইলস বিশ্লেষণে যেতে চাই না, মাত্র কয়েকটা উদাহরণ আপনাদের সামনে পেশ করলাম। এর দ্বারা বুঝাতে চেয়েছি আপনাদের কাছে বিজ্ঞান আপনাদের কাছে করোনার দোহাই দিয়ে যা বলেছে এই তথ্য সঠিক নয়। সঠিক তথ্য ১৫০০ বছর আগে আমার আল্লাহ যেটা বলেছেন, রাসূল যেটা বলেছেন সেটাই সঠিক তথ্য। এবার শুনুন আল্লাহর হাবিব কি বলেন। লা আদওয়া, ইসলামের সংক্রামক ব্যাধি বলতে কোনো রোগ নাই, রোগের কোনো ক্ষমতাই নাই একজনের গা থেকে আরেকজনের গা যাবে। এটার একমাত্র মালিক আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা যদি না হয় কেউ করোনায় আক্রান্ত হবে না। লকডাউনের সময়
10 দিন এক মা তার করোনায় আক্রান্ত সন্তানকে বুকের সাথে আগলায় ধরে রেখেছে। মা তার সন্তানকে ছাড়ে নাই, সে মা আক্রান্ত হলো না কেন? আলেম ওলামারা করোনা রোগে আক্রান্ত মৃত ব্যক্তিদেরকে নিজের হাতে গোসল করিয়েছে। লাশের গায়ে 102-3 ডিগ্রি তাপমাত্রা ছিল মারা যাওয়ার পরেও এই লাশগুলো আলেমরা নিজের হাতে গোসল করিয়েছে। সেই আলেমরা আক্রান্ত হলেন না কেন? এর জবাব পৃথিবীর কোন সায়েন্টিস্ট দিতে পারবে? কোন বিজ্ঞানী দিতে পারবে? কোন চিকিৎসক দিতে পারবে? জবাব দিতে হবে কোরআন হাদিস থেকে। এজন্য আমাদের ঈমান এবং তাওয়াক্কুলকে মজবুত করতে হবে। আমি বলবো, আমি হাজার প্রশংসা নেওয়ার পরেও আমার আল্লাহ যদি চান যে তোর কপালে দুঃখ আছে, তাহলে আমি বাঁচতে পারবো না। এটাই আমার ঈমান, এটা আমার বিশ্বাস। তবে হ্যাঁ, আমি আমার দুনিয়াবি ফ্যাসিলিটিস যতটুকু নেওয়া দরকার আমি এটার বিরোধিতা করছি না, কিন্তু ঈমান রাখতে হবে একমাত্র কার উপরে। এই যে আমার সামনে হ্যান্ড স্যানিটাইজার দেওয়া আছে, বাজাজ কোম্পানি, উন্নত দামে এটা রাখা হয়েছে, বেশ ভালো কথা, কিন্তু এর উপর আমার এক সরিষা পরিমাণ ঈমান। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার এর মধ্যে যারা পরিমাণ বিশ্বাস নাই, ঈমানও নাই। আমার ঈমান আল্লাহর উপরে। আমি করোনা কালীন সময় থেকে শুরু করে এ পর্যন্ত কমপক্ষে 10 লক্ষ মানুষের সাথে মুসাফা করছি। এটা নিম্ন, বেশি হবে কম হবে না। প্রতিদিন কমপক্ষে শত শত হাজার হাজার মানুষের সাথে মুসাফা করেছি। এর দ্বারা আমি এটা বোঝাতে চাই না যে আমার করোনা হবেই না। আমি বিশ্বাস রাখি যদি নসিবে থাকে, তাহলে আমি যদি প্যাকেট করে পলিথিন দিয়েও ঢাকি, এরপরও করোনা হতে পারে, ঠিক কিনা? কিন্তু আমি এগুলোকে বিশ্বাস করি না। বিশ্বাস করি আল্লাহর উপরে, বিশ্বাস করি ইব্রাহিম আলাইহিস সালামের সেই বক্তব্যের উপরে, ইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি রোগী হয়ে গেলে আমাকে সুস্থ করবেন কে? ঈমান কি থাকবে আপনাদের অন্তরে, নাকি এখনো মনের মধ্যে শিরক আছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার অর্থটা বুঝতে হবে। আজকে তো আমরা সব রেডিমেড মুসলমান হয়ে গেছি। যদি বলি ভাই আপনি মুসলমান, বলে হ্যাঁ কালিমা পড়ে, বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা কিন্তু হিন্দুও জানে না, জানে না। বুঝতে হবে এর তাৎপর্যটা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আপনি যে ঘোষণা করলেন, এই কথার মধ্যে কত বড় স্বীকৃতি প্রদান করেছেন। অন্তর থেকে আল্লাহ ছাড়া বাদ বাকি যা আছে সমস্ত কিছুর বিশ্বাস অন্তর থেকে মুছে ফেলতে হবে। যে গুণ একমাত্র আল্লাহ, সেই গুণ দিয়ে আল্লাহকে বিশ্বাস করতে হবে। কোন গাছের পূজা, মাছের পূজা, পীরের পূজা, জিন্দা পীর, মুর্দা পীর, তাদেরকে ক্ষমতাবান ভাবা যাবে না। ক্ষমতাবান একমাত্র কে? একজন সাহাবী রাসূলকে প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, আপনি যে বললেন সংক্রামক কোনো ব্যাধি নাই, কিন্তু আমরা তো দেখতে পাই এমন অনেক ঘটনা আছে। আমাদের উটের পালের ভেতরে শত শত উট যেখানে আছে, একটা উটের গায়ে খাজলি পাঁচটা হয়েছে, এরপরে তার থেকে আরেকটা, এর থেকে আরেকটা, ছড়াতে ছড়াতে পুরো পাল ধরেই খাজলি পাঁচটা রোগ হয়ে গেল। হে রাসূল, তাহলে কি আমরা ধরে নেব না একজনের গা থেকে আরেকজনের গায়ে গিয়েছে? আল্লাহর হাবিব বললেন, ফামান আদাল আউয়াল। সাহাবীরা, এটা যদি তোমাদের বক্তব্য হয়ে থাকে তাহলে বলো তো প্রথম উটের গায়ে রোগটা আসলো কোথা থেকে? আল্লাহু আকবার বলবেন না? সাহাবীরা যেভাবে প্রশ্ন করেছে রাসূল সেভাবেই তাদের জবাবটা দিয়েছে। তোমরাই যদি বলো যে রূপটা একজনের গা থেকে আরেকজনের গায়ে এসেছে, তাহলে প্রথম যে উটটার গায়ে খাজলি হলো সেই উটের গায়ে রূপটা আসলো কোথা থেকে? কথা বলেন, কার কাছ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে এসেছে। এইজন্য আমি আপনাদের সামনে এই হাদিসটা উল্লেখ করেছি। আমাদের নিজেদের অজান্তে সমাজের মধ্যে অসংখ্য শিরক ঢুকে গেছে। অনেকের ঈমান কিন্তু করোনার সময় নষ্ট হয়ে গেছে। অনেকের ঈমান বেড়েছে, আবার অনেকের ঈমান কমেছে। অনেকের ঈমানের মধ্যে শিরক ঢুকে গেছে। তারা মনে করে এই করোনায় ধরছে তো মরছে না, এভাবে বিশ্বাস করা যাবে না। বিশ্বাস রাখতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা আমার, এইজন্য মসজিদ মাদ্রাসা মুখী বেশি বেশি হতে হবে। রমজান সামনে আসতেছে, ইবাদতের মাস, বন্দেগীর মাস।
লকডাউন ঘোষণা করে কিংবা লকডাউনের কথা চিন্তা করে মসজিদে যাতায়াত কমায় দেওয়া, এটা শয়তানি সিদ্ধান্ত আর আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া কিছুই হবে না। রাস্তাঘাটে হাজার হাজার মানুষ, বাজারে লক্ষ লক্ষ মানুষ, মিল ফ্যাক্টরিতে অসংখ্য মানুষ, কোর্ট কাচারি খেলাধুলা সব জায়গায় অসংখ্য মানুষ থাকবে, আর মসজিদের মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রেখে উনি দাঁড়াবে এই চালিতে, ইনি দাঁড়াবে এই চালিতে। কথা বলে না কেন? ঢুকার সময় ঠাসাঠাসি করে ঢুকে, বের হওয়ার সময় গাদাগাদি করে বের হয়, দাঁড়াবার সময় ইনি দাঁড়াইছেন এখানে, উনি দাঁড়াইছেন ওখানে। এটা কি শয়তানি ছাড়া আর কিছু? কথা বলে না কেন? এই পাগলামি বন্ধ করতে হবে। এই পাগলামি বন্ধ করে সুন্নত পদ্ধতিতে গায়ে গা মিশিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে দাঁড়াতে হবে। ঈমান আছে তো ভিতরে? সাহস আছে? অন্যায় হতে দেবেন না, সুন্নাহ বিরোধী কাজ সমাজে হতে দেবেন না। সমাজের মধ্যে সুন্নাহ ঠিক রাখবেন, আল্লাহর উপর ভরসা ঠিক রাখবেন, দেখবেন আল্লাহ ইনশাআল্লাহ এই বিপদ উঠায় নেবেন। ইনশাআল্লাহ বলেন, আল্লাহ যেন কবুল করেন। রমজান মুবারক সামনে আসতেছে, একটা নফল ইবাদত করলে অন্য মাসের একটা ফরজের সমান সওয়াব হয়ে যাবে। একটা রোজা রাখলে কি পরিমাণ বিনিময় দেওয়া হবে, সেই বিনিময়ের কথা কোরআন হাদিসে কোথাও লেখা নাই, শুধু এভাবে লেখা আছে আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি। বান্দা রোজা রেখেছে আমার জন্য, কিয়ামতের মাঠে বান্দার হাতে পুরস্কারটা আমি নিজের হাতে প্রদান করব। আরেকটা বদরা মধ্যে এসেছে আস-সাওমুলি ওয়া আনা উজজা বিহি। বান্দা রোজা রেখেছে আমার জন্য, বিনিময়ে আমি আল্লাহ নিজেই বান্দার হয়ে গেলাম। যাকাতের ব্যাপারে কোথাও বলা হয় না আয-যাকাতুল, নামাজের ব্যাপারে বলা হয়নি আস-সালাতুল, হজের ব্যাপারে বলা হয়নি আল-হাজ্জুল। এই কথার অর্থ আবার এটা নয় তাহলে কি নামাজ আল্লাহর জন্য নয়, হজ কি আল্লাহর জন্য নয়, যাকাত কি আল্লাহর জন্য নয়। একজন ইমানদার সব কিছু তো আল্লাহর খুশির জন্যই করবে। এই যে আপনারা মসজিদ বানাচ্ছেন কার খুশির জন্য? কথা বলেন। এই জন্য হাদিসে কি আছে জানেন? মান বানা লিল্লাহি মাসজিদান, আমি আল্লাহর জন্য যে ব্যক্তি ঘর বানায় আমার খুশির জন্য, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য বেহেশতে আমি ঘর বানাই দেব। এখানে মান বানা মসজিদা শুরু দেয় নাই যে মসজিদ বানাইলো আর বেহেশতে বাড়ির মালিক হবে না, আমি আল্লাহর জন্য ঘর বানাতে হবে। আমার মনের হালাতটা কে জানে? সবাই বলেন না। পৃথিবীর মানুষকে তো মন দেখানো যায় না, বাহ্যিক অবস্থা দেখানো যায়, আন্তরিকতা দেখানো যায়, হৃদয়তা দেখানো যায়, আবেগ অনুভূতি দেখানো যায়, হৃদয়টাকে দেখানো যায় না। এটা কে দেখে? আল্লাহ পাক। কিন্তু বাহ্যিকভাবে যাকাত আদায় করার ক্ষেত্রে মানুষকে দেখাবার জন্য যাকাত দেওয়ার পদ্ধতি আছে না নাই? মানুষকে দেখাবার জন্য হাজিও হতে পারে, মানুষকে দেখানোর জন্য নামাজও পড়তে পারে, কিন্তু মানুষকে দেখানোর জন্য কোনোদিন বান্দা রোজা রাখতে পারে না। তার কারণ রোজার এমন একটা ইবাদত, বান্দা যদি রোজা রাখে তো আল্লাহর জন্যই রাখে। কারণ গোপনে গোপনে খেয়ে তো রোজা ভেঙেও ফেলা যায়, ঠিক কি না? দরজা বন্ধ করে যদি কেউ খায় তাহলে তো কেউ দেখবেও না, রোজাদারের মতো ভান করতে পারে, কিন্তু কোন রোজাদার ব্যক্তি পানির নিচে ডুব দিয়ে পানিও খায় না। এই জন্য আমার আল্লাহ পাক বলেন আস-সাওমুলি, রোজা তো আমি আল্লাহর জন্য বান্দা রাখে, কিয়ামতের মাঠে বান্দাকে আমি আমার নিজের হাতে বিনিময় প্রদান করে দেব। একটা রোজাও যেন আমাদের কাজা না হয়। রোজা কাজা হবে, নিজেরাও রোজা রাখবো, স্ত্রী সন্তান যারা আছেন তাদেরকে রোজা রাখার ক্ষেত্রে উদ্বুদ্ধ করব। তার কারণটা বলে দেই। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং নিজের পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও।
নিজেদেরকেও বাঁচাতে হবে, পরিবারের সদস্যদেরকেও বাঁচাতে হবে। নিজের সন্তানকে ভালোবেসে সকালবেলা ঘুম পাড়ায় রাখবেন না। অনেক মায়েরা আদর করে সুহাগ করে উঠতি বয়সের ছেলে উঠতি বয়সের মেয়েকে রোজা রাখতে দেয় না। এরকম লোক মনে হয় ময়মনসিংহে নাই, সব অঞ্চলে আছে। ছেলে একটু বড় হচ্ছে এখন, না ছেলেকে রোজা রাখতে দেবে না, বলে রে মেয়ে তুমি রোজা রাখলে তোমার চেহারা নষ্ট হয়ে যাবে, স্বাস্থ্য ভেঙে যাবে, শরীর খারাপ করবে, পরীক্ষার রেজাল্ট খারাপ হবে ইত্যাদি হাজার কথা বলে মেয়ের প্রতি অতি দরদ অতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায়। ওই সমস্ত ভাই এবং বোনদেরকে বলবো, মা বোনদেরকে বলছি, মায়েরা ভাইরা শুনুন, আপনি আপনার সন্তানকে যতটুকু মহব্বত করেন, আমি আমার সন্তানকে যতটুকু ভালোবাসি, আমার আল্লাহ এই বান্দার স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে তার বান্দিকে আমার চেয়ে শত সহস্র গুণ বেশি মহব্বত করেন। আমার আল্লাহ রোজার বিধান দিয়েছেন বান্দার কল্যাণের জন্য। আল্লাহ নবী বলেছেন সুমু তাসিহু, তুমি যদি একটা মাস রোজা রাখতে পারো আল্লাহ পাক তোমাকে সুস্থতার নিয়ামত দান করবেন। তাহলে আমি আমার সন্তানের রোজা না রাখার সিদ্ধান্ত গ্রহণ করে তার কল্যাণ সাধন করতে পারি না, তার অকল্যাণ সাধন করেছি। এই জন্য নিজেরা রোজা রাখবো, সন্তানদেরকে রোজা রাখতে উদ্বুদ্ধ করবো। রাজি আছেন কারা কারা? তো হাত দেখতেছেন। পারবো তো ইনশাআল্লাহ? সবাই পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করেন, জোরে করে আমিন। হাত নামান। এক নাম্বার প্রিপারেশন এখন থেকে মানসিক এবং শারীরিক। রমজান মাসের প্রস্তুতি নিয়ে ফেলেন এখন থেকে। এক ভাইকে জিজ্ঞেস করলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান আসার 2 মাস আগে থেকে প্রিপারেশন নিয়েছেন, আর আল্লাহর কাছে দোয়া করে বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজবে শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত নেক হায়াত দারাজ করে দাও। তো আল্লাহর নবী তো প্রিপারেশন নিতেন আগে থেকে, নফল রোজা রাখতে শুরু করতেন শরীরের প্রস্তুতির জন্য। আপনি কি প্রস্তুতি গ্রহণ করলেন? বলে হুজুর রমজানের বিরাট প্রস্তুতি আছে, সেই প্রস্তুতি হচ্ছে গুনাহের মধ্যে পেঁয়াজ বেশি বেশি জমা করে রাখছি, বাজারে সব পেঁয়াজ কিনে গুডাউনে রাখছি যাতে বেশি দামে বিক্রি করা যায়, তেল খেজুর এরপর সুলা সব দোকানে জমা করে ফেলেছি, কৃত্রিম ক্রাইসিস সংকট তৈরি করে বেশি দামে বিক্রি করার জন্য মজুদদার হয়ে গিয়েছি। এরকম প্রস্তুতি আছে না নাই? এই প্রস্তুতি নেওয়া যাবে না। মানুষের জন্য সহজ করে দিতে হবে, মানুষের জন্য একদম সহজ করে দেন, বাজারকে সস্তা বানায় দেন। এই যে লকডাউনের কথা শুনেছে, আর দেখবেন হুশ নাই, বান্দার হুশ নাই। চাউলের বস্তা দেখেছেন আপনারা? আহারে মানুষ, মানুষ এত লোভী কি করে হয়? শুনেছে লকডাউনে দেশে খাদ্য সংকট দেখা দিতে পারে, চাউলের বস্তা মাটি খুঁড়ে মাটির মধ্যে ঢুকাই দিচ্ছে। কি বলে এই ঘটনা বাংলাদেশে নাই? আছে। এটা কোন শ্রেণীর মানুষ আপনারা বলেন? মানুষ কি এত লোভী হতে পারে? ট্রাক ভর্তি চাল ঘরের খাটে নিচে ফ্লোর কেটে মাটি কেটে বস্তায় বস্তায় ঢুকিয়েছে, এর উপরে মাটি চাপা দিয়েছে। মানে মরার কত ভয়, না খেয়ে থাকলে কত কষ্ট। মানুষ খাবার পাচ্ছে না, আর উনি খাটের নিচে জব্দ করেছে চালের বস্তা। এই দৃশ্য এই দেশ দেখে নাই, এই জাতি দেখেনি। এরা লোভী মানুষ, এদের তৃপ্তি কোনোদিন হবে না। লোভী মানুষের সুখ নাই, শান্তি নাই। এদের চাহিদা পৃথিবীর কেউ পূরণ করতে পারবে না। এদেরকে সোনার একটা পাহাড় দিলে রাতে ঘুম আসবে না আরেকটা পাহাড়ের চিন্তায়, ঠিক কি না? কষ্ট হচ্ছে ভাইরা? রাত পোহায় সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এজন্য আমি সকল ভাইদেরকে বলছি, রমজানের প্রস্তুতির নাম কিন্তু মজুদদারি নয়, রমজানের প্রস্তুতির নাম জমা করা নয়। রমজানের প্রস্তুতি এখন থেকে শারীরিক মানসিক ভাবে নিতে হবে যে আমি একটা রোজাও কাজা করব না ইনশাআল্লাহ। বাচ্চাদেরকে রোজা রাখতে বলবো ইনশাআল্লাহ। 2 নাম্বার, স্ত্রীদেরকে রোজা রাখতে বলবো ইনশাআল্লাহ। আরেকটা ছোট্ট করে কথা বলে, রমজান মাস যখন আসে তখন আমাদের দেশে ইরানে একটা সমস্যার সৃষ্টি হয়েছে। ডায়াবেটিস রোগে আক্রান্ত হলে দেখবেন ইনজেকশন নেওয়া লাগে, ঠিক কি না? শ্বাসকষ্টের রোগী ইনহেলার স্প্রে ব্যবহার করতে হয়।
হঠাৎ করে কোনো রোগীকে রক্ত দিতে হবে অথবা রক্ত গ্রহণ করতে হবে। এখন আবার যে করোনাকালীন টিকা দেওয়া হচ্ছে, রমজান মাসে কিছু টিকা পড়বে, এখন রোজা রেখে দেওয়া যাবে কি? এই যে আধুনিক সমস্যার সৃষ্টি হয়েছে, এই সমাধান কল্পে আমি একটা কিতাব রচনা করেছি। কিতাবের নাম দিয়েছে আধুনিক পদ্ধতিতে রমজানের মাসাইল। এর মধ্যে সকল প্রশ্নের জবাব কোরআন হাদিস এবং ফিকহের কিতাবের রেফারেন্স সহ লেখা হয়েছে। আলহামদুলিল্লাহ, কিতাবটি আমার গাড়িতে আছে। ড্রাইভারের কাছ থেকে আপনারা, আমার খাদেম আছে, তার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। মাত্র 100 টাকা করে কপি, নিজেরা পড়ার জন্য এবং মা বোনদেরকে হাদিয়া দেওয়ার জন্য। কেন বলি? মা বোনদের রমজান মাসে কিছু জটিল সমস্যার সম্মুখীন হয়, রোজা রাখা কিংবা না রাখা, ঠিক কি না? অনেক সময় এই প্রশ্নগুলো তারা বাহিরে করার সুযোগ পান না। আমি তাদেরকে বলবো যে কিতাবটি সংগ্রহ করেন। এই কিতাবটি ঘরে থাকলে আশা করি ইনশাআল্লাহ রমজান মাসে প্রশ্ন জানার জন্য ঘর থেকে বাইরে হতে হবে। এর মধ্যে মোটামুটি সম্ভাব্য সব প্রশ্নের জবাব এখানে লেখা হয়েছে। আল্লাহ পাক উম্মার হিদায়াতের জন্য কিতাবটি কবুল করেন, জোরে কোন আমিন। প্রিয় ভাইরা, রমজানুল মুবারকে রোজা রাখার সাথে সাথে এখন থেকে সাচ্চা এবং পাক্কা নিয়ত, যারা কোরআন তেলাওয়াত জানেন না, এখন থেকে নিয়ত করে ফেলেন যে এই রমজানে আমি 30 পারা কোরআন কমপ্লিট করে ফেলবো ইনশাআল্লাহ। নিয়ত করা যাবে না? আমি আপনাদেরকে বলবো না যে কোরআন শরীফ পারেন না কারা কারা। আমি জানি এই কথা বললে বেশিরভাগ হাত উঠবে, এটা দুঃখজনক সত্য কথা। আমি চাই না আপনাদেরকে লজ্জিত করতে। আমি শুধু আপনার ভাই হিসেবে, আলেম হিসেবে, দায়ী হিসেবে দায়িত্ব পালন করে গেলাম। আপনার কান পর্যন্ত আওয়াজ পৌঁছে দিয়ে গেলাম যে কোরআন শিক্ষা করা ফরজ আইন। রমজান মাসের দুইটা জিনিস কিয়ামতে সাক্ষী হবে। কয়টা জিনিস? সবাই জুড়ে বলতে হবে। দুইটা জিনিস কিয়ামতের মাঝে আল্লাহ দরবারে দাঁড়িয়ে যাবে বান্দার নাজাত এবং মুক্তি কামনা। আমরা যেমন কোন দাবি দাওয়া করার জন্য রাজপথে নামি না, অনশন ধর্মঘট করি, রাস্তাঘাট ব্লক করে দেই, বাস ট্রাক কিছু চলবে না, কিয়ামতের মাঠে দুইটা জিনিস আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। না বান্দারা সরবে না যতক্ষণ না ব্যক্তির জান্নাত দেওয়ার ফয়সালা না হবে। আরো আস্তে সুবহানাল্লাহ পড়ে। এক নাম্বার দাঁড়ায় যাবে রমজান মাসের রোজা, দ্বিতীয় দাঁড়িয়ে যাবে কোরআন। দুইটা জিনিস দাঁড়ায় যাবে। রমজানে রোজা বলবে রব্বুল আলামিন সুবহে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত বান্দা না খেয়ে থেকে আমাকে রোজা রেখেছে, সুতরাং এই বান্দার নাজাতের ফয়সালা হওয়ার আগ পর্যন্ত আমি এখান থেকে হটে যাব না। আমার সুপারিশ ব্যক্তির ব্যাপারে মঞ্জুর করুন। কোরআন বলবে রব্বুল আলামিন রাতের আধারে তোমার বান্দা না ঘুমিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রমজান মাসে আমাকে তেলাওয়াত করেছে, আমি ওই বান্দাকে আজকে ছেড়ে যাব না। ওই বান্দার ব্যাপারে আমার সুপারিশ মঞ্জুর করো। বিশ্বনবী বলেন কোরআনের সুপারিশ এবং রোজার সুপারিশ মঞ্জুর করে ওই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাতবাসী বানিয়ে দেবে। এজন্য এখন থেকে সাচ্চা এবং পাক্কা নিয়ত করে ফেলতে হবে যে আমরা রমজানুল মুবারকে রোজাও রাখবো, কোরআন তেলাওয়াত যদি না জানি এটা আমরা শিখে ফেলবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? তালিবুল ইলম হয়ে কোরআন শিখতে যদি আপনি মারাও যান, রাসূল বলেছেন তালিবুল ইলম হাসিল করা অবস্থায় কোন ব্যক্তি মারা গেলে আল্লাহ তাকে শহীদি মর্যাদা দেবেন। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যেই ব্যক্তি কোরআন শিক্ষা করার জন্য রাস্তা অবলম্বন করেছে, আল্লাহ পাক বেহেশতের রাস্তা তার জন্য সহজ বানায়। সুতরাং সকলে মিলে আসুন আমরা কোরআন তেলাওয়াত রমজান মাসে পরিপূর্ণ শিখব, তেলাওয়াত করব, সেই পণ গ্রহণ করে আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহ রমজানুল মুবারকে সবগুলো রোজা ঠিকমতো রাখার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার জন্য তৌফিক দান করেন। মা বোনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাস দিনদার পর্দা নিজের হিসেবে কবুল করেন। আসমান জমিনের সমস্ত বালা থেকে মুসিবত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেশ এবং জাতিকে হেফাজত করেন। সকলে ইস্তিগফার করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা